ছোট চিংড়ি হোক কিংবা বড় চিংড়ি, চিংড়ি মাছ কিন্তু সবারই প্রিয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি শেয়ার করছি ছোট চিংড়ি মাছের ভুনা। এর জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। মনে রাখতে হবে কড়াইয়ের তেলটা যেন প্রচুর গরম হয়, কারণ তেল গরম না হলে চিংড়ি মাছগুলো ভাজার সময় অনেক ফেনা ওঠে। এরপর কড়াইয়ে তেজপাতা আর দারচিনি এবং এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে এবং আবারও ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, জিরা বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি কমই ব্যবহার করে থাকি, শুধু একটু ভালো রঙের জন্য ব্যবহার করি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। যখনই উপর দিকে তেল উঠে আসবে তখনই মনে করতে হবে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। কাঁচামরিচ ফালিটা আমি মশলাগুলো দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে মশলাগুলো নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিলে ঝোলে চিংড়ি মাছের স্মেলটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটুক পরিমাণ আমাদের ঝোলের প্রয়োজন। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যত ফুটিয়ে নেবে ঝোলের স্বাদটা ততই ভালো হবে। এর জন্য একটু সময় নিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকক্ষণ। আমার চিংড়ি মাছ ভুনা রান্নাটা একদম রেডি। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন।